নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজের শুরুতে নজর রাখছি বিহারের দিকে, কারণ বিহার সফরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানেই কিন্তু উপহার দেবেন 10,000 কোটি টাকার প্রকল্প, এমনই খবর মিলছে। এবং বিশেষ করে গোটা রাজ্যে রাজনৈতিক উত্তাপ কিন্তু চরমে রয়েছে। সামনেই যেহেতু এসে গেছে বিহারের বিধানসভা নির্বাচন, এই নিয়ে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, কি জানতে পারছো এবং এই 10,000 কোটি টাকার প্রকল্পে কি কি রয়েছে যদি একটু তুলে ধরো। দেখো, প্রথমেই বলি যে বর্তমানে সবার নজর বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। তো এর মধ্যে একটা কথা বলা হয় যে উত্তরপ্রদেশ চার, গোটা দেশ তার। এবং যদি বলতে হয় যে বিহারও কিন্তু এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রাজ্য। সুতরাং 2029-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিহার নির্বাচন, যে বিধানসভা নির্বাচন আসন্ন, তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। সেখানে ক্ষমতাসীন এবং তোমার এই অবস্থায় যে ভোট প্রস্তুতি চলছে, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে সখ্যতা থাকলেও বিহারে কিন্তু বিজেপি এবার ভিন্নভাবে নিজেদের এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিহার বিজেপি সরকার স্থাপনের একটা তোমার প্রচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী এই অবস্থায় তোমার আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিহার সফরে 10,000 কোটি টাকার প্রকল্পের উপহার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী রাজনৈতিক উত্তাপ বর্তমানে গোটা বিহার রাজ্য জুড়ে চরমে। প্রধানমন্ত্রী মোদী আজ বিহারের গুরুত্বপূর্ণ সফরে বেরিয়েছেন। এই সফরের মূল আকর্ষণ যে রয়েছে তা হচ্ছে তোমার সিওয়ান জেলার একটি বিশাল জনসভায় ভাষণ দেবেন এবং রাজ্যের উন্নয়নের জন্য প্রায় 10,000 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পাটলিপুত্র গোরখপুর রুটের নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা। এই অত্যাধুনিক ট্রেনের মাধ্যমে দুই রাজ্যের মধ্যে তোমার এই বন্দে ভারত কিন্তু এখন সবগুলো রাজ্যের একদম তোমার সর্বাধিক চাহিদার সর্বশীর্ষে রয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস। তো তোমার এই অত্যাধুনিক ট্রেনের মাধ্যমে দুই রাজ্যের মধ্যে সংযোগ আরো মজবুত হবে এবং যাত্রীদের জন্য তোমার সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কর্মসূচিতে মতিহারি জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন রয়েছে। এতে নতুন রাস্তা, সেচ প্রকল্প, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ ও কৃষি ভিত্তিক শিল্প উন্নয়নের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পগুলি রাজ্যের গ্রামীণ অর্থনীতি এবং কৃষিজীবী মানুষের জন্য বড় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর ভাষণে বিশেষ করে বিহারের উন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ, তোমার কৃষকদের কল্যাণ এবং অবকাঠামো নির্মাণের উপর জোর দেওয়া হবে বলে বিশেষ সূত্রে পাওয়া খবরে জানা গেছে। তিনি কেন্দ্রের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক প্রকল্পের সাফল্য নিয়েও জনগণের আশ্বস্ত করবেন। তবে এই সফর ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বর্তমানে চরমে। বিরোধী শিবির প্রধানমন্ত্রীর এই সফরকে নির্বাচনী প্রস্তুতির অংশ বলে আখ্যা দিচ্ছে। মোটেও এর তোমার যে তাদের যে এই আখ্যা মোটেও অমূলক না, দিতেই পারেন তারা, এটা ভুল তো কিছু নয়। হ্যাঁ, এবং সেদিকেই যে এগোচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। বিরোধীরা অভিযোগ তুলেছে কেন্দ্রীয় প্রকল্পগুলি তোমার বাস্তবায়ন নিয়ে শুধুমাত্র প্রচারমূলক দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাস্তবে সাধারণ মানুষ সেইভাবে উপকৃত হচ্ছে না। বিরোধীদের মতে বিহারের বেকারত্ব সমস্যা, কৃষকদের ন্যায্য দাম না পাওয়া এবং আইন শৃঙ্খলার অবনতির মতো মৌলিক ইস্যুতে সরকার ব্যর্থ হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে প্রধানমন্ত্রী মোদীর এই সফর আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিহারে বিজেপি ও তাদের জোট সঙ্গীরা জনসমর্থন ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে বিরোধী জোট পাল্টা কৌশল নিয়ে মাঠে নেমেছে।
সুরক্ষা ব্যবস্থা ওই সকলকে ঘিরে জোরদার করা হয়েছে। C1 ও মতিহারিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী স্থানীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখবেন বলেও জানা গেছে। এই যে অবস্থা, এই অবস্থায় এই সফর বিহারের উন্নয়ন অভিযান যাত্রায় কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে সেদিকেও কিন্তু নজর রাখছে গোটা দেশ। সরাসরি যে বিষয়বস্তুটা এখানে মূল বিষয়বস্তুটা উঠে এসছে তা হচ্ছে এই যে সরকারি যে প্রকল্প, সেই সরকারি প্রকল্পগুলো আজকে এখানে উদ্বোধন করবেন এবং নতুন নতুন প্রকল্পের তিনি শিলান্যাস করবেন। আর এই শিলান্যাসকে কেন্দ্র করে বর্তমানে গোটা বিহারে একটা রাজনৈতিক তোমার যে চর্চা তা চরমে উঠেছে। 10,000 কোটি টাকার প্রকল্প উপহার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারবাসীকে এবং এই প্রকল্পের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, যে সমস্ত বিষয় গুরুত্ব দেওয়া হচ্ছে, এর মধ্যে বন্দে ভারত অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাটলিপুত্র গোরখপুর রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হলে তোমার এই অত্যাধুনিক ট্রেনের মাধ্যমে দুই রাজ্যের মধ্যে সংযোগ আরো মজবুত হবে এবং যাত্রীদের জন্য সুবিধাজনক হবে। তবে এই দিক থেকে একটা কিন্তু বিষয় পরিষ্কার যে ভোটের আগে তোমার বিহারের বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যথেষ্ট হিসাব কষে দিচ্ছেন এবং এই তার এই অঙ্কের হিসেবের যে ফলাফল, এটা এই প্রধানমন্ত্রী মোদীর এদিনের বিহার সফর বলে যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন তারা মনে করছেন। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সামনে যেহেতু রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু ইতিমধ্যেই রণকৌশল হাতে নিয়ে নিয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তারই মধ্যে বিজেপির লক্ষ্য হচ্ছে বিহারের ভোট বাক্স এবং এই ভোট বাক্সকে ভারী করতে কিন্তু এবার আজকে প্রধানমন্ত্রীর সফর এবং সেক্ষেত্রে 10,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা কিন্তু আগামী দিনে ভোট বাক্সে যে তার প্রভাব পড়তে পারে সেই মতই এবার দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।